আমার দয়াল নবী প্রিয় সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও রে, শুনে নাও, আমি যখন মেরাজ যাব মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যখন সফর করব, আল্লাহ নবী বলেন আমাকে বুরাক নামক সওয়ারির মধ্যে আরোহণ করা হলো, তার উপরে আরোহণ করার জন্য আনা হলো। আমি সওয়ার হলাম মসজিদে আকসার দিকে, আমাকে যখন সফরে নেওয়া হচ্ছে, জিবরিল আমিন বলে একটা জায়গা গিয়ে বলে, আনজিল ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটু অবতরণ করেন, একটু নামেন, একটু নামেন। এখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ আদায় করবেন। আমার নবী নামাজ পড়লেন। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ, আমার নবী মেরাজ শরীফ থেকে আসার সময় আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, কথা ঠিক কি না? কিন্তু মেরাজে যাওয়ার সময় জিবরিল বলে, হুজুর গো 2 রাকাত নামাজ আদায় করেন। তার মানে আমার নবী আমাদের জন্য আনুষ্ঠানিকভাবে নামাজ নিয়ে আসার আগেই নামাজ পড়ার কায়দা কানুন নবী জানেন, জেনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়লেন, জিজ্ঞেস করলেন জিবরিল, নামাই না কেন? নামাজ পড়তে বললা কেন? জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর এই যে এটা হচ্ছে তয়বা, এটা হচ্ছে পবিত্র একটি জায়গা, যেটা এমন এক জায়গা কিছুদিন পরে মক্কা ছেড়ে আপনি এই জায়গাতে হিজরত করে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে মদিনাতে আসবেন। মদিনাতে তখনও আসেন নাই, মদিনার কাছাকাছি গিয়ে জায়গা দেখায় বলে, হুজুর এটা তয়বা, এটাকে আপনি সম্মান সূচক এখানে জিয়ারত এবং নামাজ আদায় করেন। নবীজি আবার সওয়ার হলেন, সামনের দিকে যাচ্ছেন। জিবরিল বলে, হুজুর আনজিল ফাসাল্লি রাকাতাইন, হুজুর একটু অবতরণ করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। নবী নামলেন, নামাজ পড়লেন। ডাক দিয়ে বলে, জিবরিল এখানে কেন নামাজ পড়তে বললাম? জিবরিল ডাক দিয়ে বলে, ও দয়াল নবী, এই যে হলো বাইতুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মিলাদের স্থান। ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন, এই জায়গাটাও আমার আল্লাহর আয়াত নিদর্শন, আল্লাহর আয়াত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই মেরাজ ইসরা করিয়েছি যেন আমার নিদর্শনগুলো তাকে দেখাইতে পারি, নবীকে দেখাইতে পারি। আল্লাহ এই জায়গা আপনার নিদর্শন কিভাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে আমার নবীগণ, আমার ওলিগণ, আমার প্রিয় বান্দাগণ যেখানে অবস্থান করেন, যেখানে থাকেন, যেখানে আরাম ফরমান, এই জায়গাগুলি পৃথিবীর অন্যান্য জায়গার মতো নয়, এটা অনন্য সাধারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর কালামে পাকে আরেকখানা আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। বান্দারে সাফা এবং মারওয়া 2টা পাহাড় আল্লাহ পাকের নিদর্শন। কেমনে নিদর্শন? আল্লাহ এই সাফা, এই মারওয়া, এরকম ওই আরবে বহু পাহাড় আছে, বহু টিলা আছে, 2টা পাহাড়কে আপনি নিদর্শন কেন বানালেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শুনে নাও, এই জায়গা হলো সেই জায়গা আমার একজন প্রিয় নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন, তার মা হাজারা আলাইহাস সালাম, আমার মা বোনরা আলোচনা শুনছেন গভীর মনোযোগ। হাজারা আলাইহাস সালাম যখন ভূমিষ্ঠ করলেন ইসমাঈল আলাইহিস সালামকে, পবিত্র হওয়ার জন্য, ধৌত করার জন্য, ব্যবহার করার জন্য পানি দরকার। এই হাইসিয়াতে পানি দরকার। পানি তো এখানে নাই, একটু
দূরে একটা পাহাড় গেল, এই সামান্য ছাপ দেখা যায়। সাফাতে গেলেন, এখানে কোনো পানি নেই, কোনো গর্ত নেই। মারওয়ার দিকে বরাবর তাকালেন, ওইখানেও কোনো পানি নেই, কিন্তু একটু দূরে তার কাছাকাছি কিছু জায়গা। এখন উপরে ছাদ দিছে, ওই সময় ছাদ ছিল না, বরাবর সূর্যের কিরণ পড়তেছে বালুর উপরে। বালুর উপর যখন সূর্যের আলো পড়ে, তখন এই বালুর মাঝে চিক 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 করে, ঠিকই না, পানির মতো দেখা যায়। হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি মনে করেছি এইখানে পানি। আমি দৌড় দিয়ে যাইতে শুরু করলাম। এবার যখন একটু সামনে গেলাম, আমি বাম দিকে তাকাইলাম, খানে কাবার একদম কাছে। বর্তমানে জমজম কূপ, কিন্তু খানে কাবার একদম পাশে, একদম কাছে। ইসমাঈল আলাইহিস সালামকে আমি যখন রেখে আসলাম, আমার ছোট্ট বাচ্চা, তাকে দেখে আমার পেরেশানি বেড়ে গেছে। একা ফেলে আসছি, কোনো ক্ষতি হয় কিনা। এবার বাচ্চা সন্তানকে দেখা মাত্রই মায়ের দৌড়ের গতি বেড়ে গেছে। ওই যে সবুজ লাইট চিহ্ন এখন আছে না, সবুজ লাইট চিহ্ন আছে না, এটা কেন খেয়াল করেন। ওইখানে যখন গেলেন, বাম দিকে তাকাইলেন, বরাবর ইসমাইল দেখা যায়, সন্তান দেখা গেল, মার দৌড় বেড়ে গেল, একেবারে লাস্ট মাথা পর্যন্ত দৌড় দিয়েছেন। এবার যখন দেখা যায় না, তাড়াতাড়ি করে গিয়ে একটু পানি আনার জন্য যাচ্ছেন, গিয়ে দেখে যে এখানে বালু ঝিলঝিল করতেছিল, আসলে সেটা পানি না, বালু। এবার ওখানে মারওয়াতে চলে গেলেন, মারওয়াতে গিয়ে যখন সাফার দিকে তাকালেন, আবার চিন্তা করলেন, হায় হায়, আমি তো সাফার থেকে আসলাম, এখন দেখি ওইখানেই পানি দেখা যায়। আসলে কি বালু, আসলে বালুর মধ্যে যখন রৌদ্র পড়েছে, রৌদ্রের কিরণ পড়ার পরে ঝিলঝিল করে, মার চিন্তা, মার পেরেশানি, পানি মনে করে আবার দৌড় দিয়েছেন, আবার এইদিকে সাফার দিকে আসা শুরু করলেন। যাই মাত্র মাঝখানে আসলেন, ইসমাইলকে চোখে দেখা গেল, দৌড়ের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। এই জন্য এমনিভাবে একবার দুইবার নয়, 7 বার পর্যন্ত পানি সন্ধানে গিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাজারা, এই দৌড়টা আমার কাছে এত বেশি মায়া লেগেছে, কিয়ামত পর্যন্ত যারা হজ উমরা পালন করার জন্য যাবে, ওয়াজিবান ওয়াজিবান ওয়াজিবান, এই 7 বার সাই করা আমি বাধ্যতামূলক করে দিয়েছি। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়। শুধু আছেন মদিনায় বলবেন, বাকিটা আমি বলবো, দেখবো আগের মতো আছেন না ডাউন হয়ে গেছে। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনায়। মাশাআল্লাহ, এই যে প্রেম। আরে ভাই, মদিনা যাইতে হলে শুধু টাকায় হয় না। কত মানুষ দেখেছি নিজের বাজার করার মতো সামর্থ্য নাই, কিন্তু মদিনা যাওয়ার জন্য নবীর নাম শুনলে পাগলের মতো হয়ে যায়। হঠাৎ একদিন ফোন করে বলে, হুজুর অমুকের বাবার পরিবর্তে, মায়ের পরিবর্তে আমাকে উমরায় পাঠাইতেছে, আমার নবীর রোজার জিয়ারত নসিব হয়ে যাবে। এরকম বহু মানুষ দেখেছি ভাই। এই জন্য মদিনা যেতে হলে নসিব লাগে, মুহাব্বত লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি দোয়া করি যে সকল ভাইরা আছেন মদিনায়, মুহাব্বতে পড়ছেন, পড়বেন, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক মদিনা নসিব করেন। সকলে বলি আমিন। আমার দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনা। উম্মতের মায়ায় যিনি কাঁদিছেন সদায়, আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনা। আমার দয়াল নবী, মায়ার নবী আছেন মদিনা। মদিনায় যাইতে মন চায় কি চায় না? একটু মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। মেরাজের রাতে এই
মদিনার জায়গাটাকেও জিব্রাইল দেখাইছেন। সামনের দিকে যখন যাচ্ছেন আমার নবীকে জিব্রাইল বলে হুজুর আনজিল ফাসাল্লি রাকাতাইন, নবী গো একটু অবতরণ করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবীকে যখন 2 রাকাত নামাজ আদায় করালেন, নবী ডাক দিয়ে বলে জিবরিল এখানে আবার কি নামাজ কেন পড়তে বললাম? আল্লাহ নবী এই প্রশ্নের জবাবে জিবরিল ডাক দিয়ে বলে হুজুর এই যে সামনে একটি কবর, এটা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালামের কবর দেখা যায়। মুসা আলাইহিস সালামের কবর। আমার নবী ডাক দিয়ে বলেন জিবরিল রে, মুসার কবরের নেম প্লেট তুমি আমাকে বললা, পরিচয় দিলা উপরের অংশ, কিন্তু আমি নবী আমার মদিনা আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখতেছি এই মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে কি করে? জিন্দা না মরা? আরো জোরে। মিশকাতুল মাসাবি আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয়। 121 পৃষ্ঠা, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষের নাও রে, আমার আল্লাহ জমিনের সকল জায়গার মাটির উপর সব জায়গার মাটিকে নবীদের বডি গ্রাস করা, টাচ করা হারাম করে দিয়েছেন। কেন দিলেন? কেন দিলেন? এই হাদিসে আমার নবী স্পষ্ট করেছেন, কেননা আল্লাহর নবীগণ কবরে জিন্দা, কবরে জিন্দা। নবীদেরকে কবরে রিজিক দেওয়া হয়, নবীগণ কবরে নামাজ পড়েন। যিনি নামাজ পড়েন, যিনি দাঁড়ান, যিনি রুকুতে যান, যিনি সিজদায় যান, যিনি কাদা করেন, তিনি মরা হতে পারেন? জোরে কোন মরা হতে পারেন? কে বলে রে দয়ার নবী মরিয়া গেছে? এমন নয়, দয়াল নবী জীবিত আছে, জিন্দায় আছে, মদিনায় আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মদিনায় মদিনায় না, ঈমানদার যেখানে আছে প্রত্যেকটি মুমিনের অন্তরে অন্তরে আমার নবী আছে কিনা বলে? ত্রিভুবনে নবী ছাড়া কে হবে উপায়, কে আছে আপন? আমার নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার? বলেন নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার? উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার? বলেন নবী ছাড়া ত্রিভুবনে। এবার জোরে বলি আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা। আমাদের মহতারাম উদ্বোধক মহোদয় আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন, সকলে বলি মারহাবা। আরো জোরে মারহাবা। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঘোষণা করেন, বান্দা সাফা এবং মারওয়া এইরকম বহু পাহাড়, বহু টিলা আরবের জমিনে আছে, কিন্তু সবগুলোকে না, সাফা এবং মারওয়াকে আমার আল্লাহ নিজের নিদর্শন বলেছেন। কেন? আল্লাহর একজন নেককার বান্দী
মহিলা নবীনা জোরকার মহিলা কি না নবীনা উনি একজন আল্লাহর নেককার বান্দি আল্লাহর নেককার বান্দি এই পাহাড় থেকে আরেক পাহাড়ে ছোটাছুটি করেছেন আমার আল্লাহ বলে আমার বান্দি যখন ছোটাছুটি করেছে এটা আমার কাছে এত বেশি মায়া লেগেছে শুধু তাই না ওই হাজারা যেখানে গিয়ে আসতে গেছে তোমরাও আসতে যাবে কিয়ামত পর্যন্ত ওলিকে কেউ মানো বা না মানো হজে আসলে উমরায় আসলে আমার এই ওলির সুন্নাতকে অনুসরণ করবে যেখানে আসতে গেছে সেখানে আসতে যাবা যেখানে দৌড় দিয়েছে তোমরাও দৌড় দিবা ও বান্দারা আমার হাজারার স্মৃতিকে কিয়ামত পর্যন্ত আমি জীবিত রাখতে চাই সূরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নেককার বান্দি কোন জায়গায় সব দৌড়াদৌড়ি করেছেন সেটা আমার আল্লাহর কাছে নিদর্শন হয়ে গেছে আমি এখান থেকে যে মেসেজটা দিতে চাই আল্লাহর বলিগণ যেখানে অবস্থান করেন যেখানে থাকেন যেখানে বসেন এই জায়গা পৃথিবীর অন্য কোনো জায়গার মতো নয় এজন্য আমার হুজুর কিবলা শাহ শ্রীকুট জামিয়া আহমদিয়া যখন প্রতিষ্ঠা করেছেন আপনারা একটা ওয়াকিয়া শুনেছেন এই জামিয়ার প্রতিষ্ঠার যেই প্রেক্ষাপট একটা জায়গায় এসেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী পড়েছেন মানুষরা দরুদ শরীফ পড়তে জানে না একই সময় কিভাবে দরুদ শরীফ পড়তে সেটা ভালো করে পড়তে জানে না হুজুরের মনে দাগ কেটেছে এভাবে হবে না মানুষকে আমার নবীমুখী না করলে ইসলাম বোঝানো যাবে না কারণ নবী যা বুঝিয়েছেন নবী যা বলেছেন তাই ইসলাম কথা বলেন ঠিক কি না নবী যা বলেছেন তাই ইসলাম নবীকে ওভারটেক করে ইসলাম হতে পারে না নবীকে স্কিপ করে ঈমান হতে পারে না কথা বলেন ঠিক কি না নবীর দরুদ এমন এক ইবাদত আমার আল্লাহ আমি শুরুতেই বলেছি আমার আল্লাহ এবং তার ফেরেশতারা করেন কতক্ষণ করেন কোনো টাইম নাই আমাদের জন্য দরুদ পড়া বন্ধ হয়ে যায় আমরা ঘুমিয়ে গেলে আমাদের কোনো চেতনা থাকে না আমার আল্লাহ ঘুমান না আমরা ব্যস্ত হয়ে যাই আমার আল্লাহ ব্যস্ত হন না আমরা অন্যমনস্ক হয়ে যাই আমার আল্লাহ অন্যমনস্ক হন না ও আল্লাহ আমরা তো এখন পড়ি তখন পড়ি না তখন পড়ি এখন পড়ি না আপনি কতক্ষণ পড়েন আমার আল্লাহ বলে আমি কখন না আমার হাবিবের দরুদ আমি কখনো বন্ধ করি না সূরা বলেন সুবহানাল্লাহ এবার বলেন আযানের আগে পড়ে এবং ইবাদতের আগে পড়ে দোয়া দরুদ শরীফের দরকার আছে কি নেই মিশকাত শরীফ আলিয়া মাদ্রাসা বলেন বেসরকারি মাদ্রাসা বলেন সব মাদ্রাসায় বড় কিতাবখানা পড়ানো হয় 87 পৃষ্ঠা আমি গুনাহগারও বিশ্ববিদ্যালয়ে পড়েছি কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসায় পড়িয়েছি এখন হবিগঞ্জ আলিয়া মাদ্রাসায় পড়াই আমার ভাইরা এখানে হাদিস শরীফ আসছে ফারুক আযম বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা এই উম্মত তুমি যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করো তোমার দোয়া আসমান ও জমিনের মাঝখানে গিয়ে ঝুলে থাকে আল্লাহর দরবারে কবুল হয় না কিন্তু যেই মাত্র তুমি তোমার নবীর উপর দরুদ শরীফ পড়ো এই দরুদের ওসিলাতে দোয়া কবুল হয়ে যায় যদি এই হাদিস শরীফটা বুঝে থাকেন আমাকে এক কথায় বলবেন আমাদের দোয়া কবুল করাতে হলে দরুদের আগে পড়ে দোয়ার আগে পড়ে তাসবির আগে পড়ে ইবাদতের সাথে দরুদ শরীফ লাগবে কি লাগবে না আর হুজুরে লাগবে কি লাগবে না দরুদ শরীফ বাদ দিয়ে দেওয়া হয়েছে সালাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এজন্য দোয়া করি মাঝখানে গিয়ে ঝুলন্ত থাকে আল্লাহর দরবারে কবুল হয় না আমার মা বোনরাও আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি আমাদের এখনকার যুবকরা তো এখন অনেক কিছুই দেখে আমাদের এই এখন যারা 60-50 বছরের বাবারা আছেন 40 বয়সের বাবারা আছেন যখন ছোট্ট ছিলেন মার কুলে যখন ছিলেন মা কুলে নিয়ে দাদিরা কুলে নিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেন আল্লাহুম্মা সাল্লি
কোলে নিয়ে বাচ্চাকে ঝোল দিয়ে এভাবে দুলনা দিয়ে দুলদাইতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুম পাড়াতেন। আর মুহাব্বতে দুরূদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথা বলেন ঠিক না? আর মুহাব্বতের সুরে এই বাচ্চার কানের মাঝে মুখটা নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর এখনকার আমার মা বোনরা বাচ্চা গুলে নেয় এক হাতে, আর মোবাইল নিয়ে সারাদিন গান শোনায় ব্যস্ত থাকে আর এক হাতে। এই জন্য এই যুগে গাউসুল আজম খাজা গরিব নওয়াজ শাহজালাল মুজাররদি আমনি সুলতানে বাঙ্গাল সহ আউলিয়ায়ে কেরাম আমাদের কাছে আমাদের এই জমিনে আসেন না। এই জন্য উবাইদুল হক নঈমি আসেন না, এই জন্য জালালউদ্দিন আল কাদেরী আসেন না, এই জন্য মুফতি হাবিবুল ইহসান আসেন না। আমার ভাইয়েরা, আমার মা বোনরা আলোচনা শুনছেন, আমি অনুরোধ করব সন্তান যখন গর্ভে আসে পেটে আসে কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করবেন। এই কোরআনের তাসিরটা পেটের বাচ্চার মাঝে গিয়ে পড়বে। সন্তান যখন পেটে আসে আমার নবীর উপর দরুদ সালাম আমার নবীর নাম পড়বেন, এই তাসিরটা সন্তানের উপরে গিয়ে পড়বে। এই সময় আমার আল্লাহর তাসবিহ তাহলিল দোয়া পড়লে এই তাসিরটা সন্তানের উপরে গিয়ে পড়বে। আমার ভাইয়েরা, বলছিলাম এই রজব চলে গেল, অনেক জায়গায় মেরাজের আলোচনা পর্যন্ত মসজিদ তালা দিয়ে এশার নামাজের পর তাড়াতাড়ি গিয়ে ঘুমাইছে, মুসল্লিও শুনে নেই, হুজুরও আলোচনা গুনে নেই। রজবটা কোন রকম চলে যাচ্ছে, আজকে 28 তারিখ চলে গেল। ও বন্ধুরা, সামনে আসতেছে শাবান মাস, আমাদের উদ্বোধক মহোদয় আসছেন, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমরা মোবারকবাদ জানাই। আমি আলোচনা লম্বা করছি না, শুধু একটি কথা বলে শেষ করে দিচ্ছি, আমাদের আনুষ্ঠানিকতা আছে, আপনাকে কষ্ট দেব না। মাস শাবান মাস সামনে, এই রজব শুরু থেকে কিন্তু টিভিতে অনলাইনে অফলাইনে মানুষকে নতুন নতুন বিদআতি কথা বলে বিভ্রান্ত করা হয়েছে যে মেরাজ নাই। মেরাজ হইল এটা স্বপ্নে হইছে, অত গুরুত্বপূর্ণ কিছু না। তো মেরাজ যদি স্বপ্নেই হইতো, মেরাজ যদি রুহানি ভাবে হইতো, আমি কোরআন শরীফের কথা বলেছি, হাদিস শরীফের কথা বলেছি, এখন দুইটাই বাদ দিলাম, ক্লোজ করলাম। এবার যুক্তিতে আসেন, যদি কোনো ভাই কোরআন শরীফ আমার নবীকে গ্রহণ না করে তার কোরআন বোঝা সম্ভব হবে না, নবীকে গ্রহণ না করলে তার হাদিস গ্রহণ করা সম্ভব হবে না, কখনোই বুঝবে না। আগে নবীকে অন্তরে জায়গা দিতে হবে, নবীর নূর দিয়ে অন্তরে কোরআনের ইলম ঢুকে যাবে। আমার ভাইয়েরা, তো বলছিলাম, যদি স্বপ্নে নবীজির মেরাজের কথা এই 27 তারিখ দিনের বেলায় আমার নবী মক্কায় বলতেন, তাইলে আবু জেহেল, আবু লাহাব, উতবা বা এতগুলো মানুষ আমার নবীর পিছনে লাগছে কেন? যে এটা সত্য না, এটা মিথ্যা। মুসলমানরা আজকে আর কোনোদিন মুহাম্মদকে সহ্য করতে পারবে না।